ঘোড়ায় চড়িয়া মর্দ ভিক্ষা করিয়া চলে। ঘোড়ায় চড়ে ভিক্ষা করে বাল বাঁচে। প্রায় 50 বছর ধরে এভাবে ঘোড়ায় চড়ে ভিক্ষা করেন 80 বছরের রইস আলী। ঘোড়ার পিঠে চড়ে ভিক্ষা করে বেড়ায়। তো কোনোদিন হাঁটতে দেখি নাই আমরা, ওই যে ঘোড়ার পিঠিতে দেখি। জন্ম থেকেই প্রতিবন্ধী রইস আলী ঘোড়া নিয়ে গ্রামের দোকানে দোকানে ঘুরে বেড়ান। দিনাজপুরে আছেন কতদিন থেকে? পাকিস্তানি আমল থেকে। দূর থেকে তার ঘোড়ার খুরের টকবক টকবক শব্দে সবাই টের পান রইসের আগমন। আমি ছোট থেকে দেখতেছি সে অভাবী খুব, ওই যে ঘোড়ার পিঠে করে সারাদিন ভিক্ষা করে বেড়ায়, দিন আনে দিন খায়, রোদ নাই কিছু নাই, চলতে থাকে আস্তে আস্তে। চাইলেই স্বাভাবিক মানুষের মতো হেঁটে যেতে পারেন না রইস। কখনো অন্যের কোলে ভর করে, আবার কখনো দেয়াল ধরে ধরে ঘরের এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করেন তিনি। ভিক্ষার জন্য ঘোড়ার পিঠে কোলে করে তুলে দিতে হয় তাকে। কি কমু আমি, তার দগুমন নাই। আমি ঘোড়ায় ছেড়ে বেড়ে, আমি পঙ্গু মানুষ, হাঁটতে পারি না। আমার সংসার চালাইতে হবে, বাল বাচ্চা বাঁচাইতে হবে। পিড়িত করে উঠাইয়া ঘোড়া উঠাই দিতে হয়, ফির নামার সময় ওই পিড়িত করে নামাইতে হয় ওকে। সে পঙ্গু লোক তো অভাবী খুব, সবার চোখের মাঝে চলাফেরা করে দেখতেছেন। দিনাজপুর সদর উপজেলার ৮ নং রেলঘুন্ডি এলাকার বাসিন্দা রইস আলী। ঘোড়াওয়ালা ভিক্ষুক নামেই বেশ পরিচিত তিনি। কথা কম বলায় না চাইতেই নিজ থেকে অনেকেই রইসের হাতে অর্থ তুলে দেন। উনি ছাড়া আর দ্বিতীয় ব্যক্তি চোখে পড়ে না আমাদের। কথাটা কম বলে, সব মিলে লোকটা ভালো। আমাদের দিনাজপুরে ওই একজনই আছে যিনি ওই ঘোড়ায় ভিক্ষা করে। সারাদিন ঘোড়ায় চড়ে গ্রামে ও শহরে ঘুরে ঘুরে ভিক্ষা করে রইস আয় করেন মাত্র 400 থেকে 500 টাকা। স্বল্প এ আয়ে পরিবার ও ঘোড়ার ভরণ পোষণ মেটাতে ব্যর্থ তিনি। প্রতিদিন মাত্র 100 টাকা ঘোড়ার খাবারে ব্যয় করেন তিনি। 400-500 টাকা কামাই হয়, ঘুরলে পারে চাউল হয়, পয়সা করি হয়, তাই তার সংসার চলে কোনো মতে টুকটাক। একবেলা খায়াও থাকি, একবেলা না খায়াও থাকি। ন্যাংরা স্বামী 50 বছর থেকে দেখতেছি, এরকমে কি করব? স্বামী পঙ্গু দেখি কি করব, আর কোথায় যাব? ওকে নিয়ে করে মিলে খাইতেছে, দুঃখের ভাত সুখ করে। ঘোড়াটার পিঠে চড়ে গোটা শহর ঘুরে, কিন্তু ঘোড়াটা ঠিকভাবে খাইতে পারে না কিংবা খাবার দিতে পারে না। কি করবে? নিরুপায়, লোকটার কষ্ট আছে। বিত্তবানদের সহযোগিতা পেলে বৃদ্ধ বয়সে এভাবে ভিক্ষা করে জীবন কাটাতে হবে না বলে মনে করেন স্থানীয়রা। উনি প্রতিবন্ধী মানুষ, ওনাকে যদি সাহায্য করার মতন ক্ষমতা থাকে উনি ভিক্ষা করে বেড়ায় আজীবন। ওনার কোনো চলার মতন কোনো অশান্তি ওনার কোনো নাই, কেউ নাই, তো ওনাকে হেল্প করার মতন এক সরকার ছাড়া উনি হেল্প কারো কাছে পাবে না। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। আর যেখান থেকে আল্লাহ নিয়ে আসতেছে, ওতে সংসার চলতেছে, কষ্ট মষ্ট করে খাইতেছে বাল বাচ্চা নিয়ে। আল্লাহ যা মেলায় তাই খাই, আল্লাহ না মিলাইলে না খাই, ওতে চলতেছি সংসারটা। সরকারে একটা কার্ড করে দিছে, ওতে করে মিলে খাইতেছে। এখন বাল বাচ্চার জন্য যদি আল্লাহ প্রতিবন্ধী যদি কিছু করে দেয়, স্বামী অচল, এর মধ্যে যদি একটু বাড়ি ঘর করে দিলে সরকার দেয়, বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করে খাইলাম নি। পানি পড়তেছে, কত কষ্ট করে চলতেছে বাল বাচ্চা নিয়ে। সরকার তো মেলা বাড়ি ঘর করে দিতে, গরিব মানুষের ন্যাংরা খরা সবাইকে তো করে দিতে। আমাকে যদি একটু ন্যাংরার মুখে চা থেকে যদি একটু বাড়ি ঘর একটু করে দিলেনি। পানি পড়তেছে, কত কষ্ট করে চলতেছে বাল বাচ্চা নিয়ে। সরকারের যদি অহম্মত থাকে দিব।